নমস্কার বন্ধুরা, টিকিচে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ পটল। তার জন্য আমি এখানে ৫ টা পটল নিয়েছি। পটলগুলো একটু কেটে নেব। আপনারা চাইলে দুমুখ এইভাবে যেমন দুদিকে আমি কেটে নিয়েছি, এভাবে করতে পারেন। আরেকভাবে কাটতে পারবেন। আমি অথবা দেখুন দুদিক দিয়ে ঠিক এইভাবে আমি সরু, সরু করে কেটে নিয়েছি। এটি করলে কি হয় সব ভিতরে পুরোটা মসলা ঢুকে যাবে। কড়াইতে দিয়েছি সাদা তেল। আমি সাদা তেলে করছি। আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারবেন। অল্প একটু লবণ দেবো যাতে তেলটা না ছিটকে গায়ের দিকে আসে। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে পটলটা আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো আমি ভেজে তুলে নেব। তার আগে আমি একটা মসলা জলে একটা বাটি নিয়েছি। এর মধ্যে আমি মসলা গুলে নেব। এখানে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন। এবার দেব জিরের গুঁড়ো, আদার গুঁড়ো। এটা আমার বাড়িতে তৈরি করা। জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো আমি তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি। নিয়ে আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, দুটো এলাচ ফাটিয়ে দেবো। আর অল্প একটু দারচিনি দেবো। এবার দেবো একটু গোটা জিরে। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু আর চারমগজ টক দই দিয়ে পেস্ট করে গেলাম সেটা এবারে দিয়ে দেবো। মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন মশলা খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। কয়েকটা কিশমিশ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো। এবার আমি এখানে দেবো দুধ। আমি দুধ দিচ্ছি। আপনারা পারলে এখানে জলও দিতে পারবেন বা হাফ জল হাফ দুধও দিতে পারবেন। এবার দেবো পরিমাণ মতো লবণ। স্বাদ অনুযায়ী চিনি দেবো। চিনিটা অপশনাল। পছন্দ করলে দেবেন, পছন্দ না করলে দেবেন না। দেখুন দেখুন নিরামিষ আলু সরি নিরামিষ পটল আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নিয়ে দেখাবো।